দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা 24 থেকে। যুক্ত হয়েছি প্রেস ক্লাবের সামনে থেকে। আওয়ামী লীগের 48 ঘন্টা শাটডাউনকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা সকাল থেকে দেখতে পারি যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আছে সেখানে কিন্তু আওয়ামী লীগের শাটডাউন ঘিরে কিন্তু এই মুহূর্তে যেমনটা আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আওয়ামী লীগের 13 তারিখে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আমরা যেমনটা দেখতে পারি তাদের ওই দিনের লকডাউন সফল না হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আবারও 48 ঘন্টার অর্থাৎ 16 তারিখ থেকে কিন্তু তারা দেখতে পারি যে আবারও তারা শাটডাউন ঘোষণা করে। তারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে সচিবালয় এলাকা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার চাদরে কিন্তু ডাকা হয়েছে। আমরা দেখছিলাম যে রাজধানীতে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি রয়েছে সেখানে আমরা দেখতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি যেমনটা দেখতে পারি যে রাজধানীতে 12 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয় এলাকা যেমনটা নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, আমরা গতকাল রাতে যেমনটা দেখতে পারি যে রাজধানীতে কিছু জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং কি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাসে কিন্তু দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু ঘটে। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে সচিবালয় অভিমুখে যে প্রথম যে ফটকটি রয়েছে তারই সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং কি আমরা দেখতে পারি যে হাইকোর্টের সামনে কিন্তু দেখতে পারি যে বিজিবি মোতায়েন এবং কি পাশাপাশি টহলরত অবস্থায় কিন্তু আমরা দেখতে পারি যে সেনাবাহিনী কিন্তু রয়েছেন এবং কি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু রাতে কিন্তু আমরা দেখতে পারি যে বিশেষ তল্লাশি অভিযান কিন্তু চলমান থাকে। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে সচিবালয় এলাকা অর্থাৎ প্রথম ফটকের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এভাবে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পারি যে বিজিবির পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যে রয়েছেন তার আগামীকাল অর্থাৎ 17ই নভেম্বর কিন্তু আবারও তার রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিন্তু আবারও শাটডাউনের ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে রাজধানীতে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ডাকা হয়েছে এবং কি পাশাপাশি বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে রাজধানীতে। যেমনটা আমাদের কাছে সর্বশেষ তথ্য রয়েছে আমরা দেখতে পারি যে 12 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে এবং কি বিশেষ রাতেও কিন্তু আমরা দেখতে পারি যে তল্লাশি চালানো হয় এবং কি দেখতে পারি যে যানবাহনের অবৈধ কাগজ এবং কি প্রতিটি যানবাহন কিন্তু বিশেষভাবে তারা নজরদারিতে রাখেন, এমনটাই বলছিলেন ডিএমপি কমিশনার। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে প্রথম ফটক সেখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কি হাইকোর্টের সামনেও আমরা যেমনটা দেখতে পারি যে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং কি শাহবাগ থেকে শুরু করে কিন্তু যতগুলা পয়েন্ট রয়েছে রমনা অর্থাৎ পল্টন অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু দেখতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে রাজধানী থেকে সর্বশেষ। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু দেখতে পারি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও কিন্তু 48 ঘন্টার কিন্তু তারা শাটডাউন ঘোষণা করে। তারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে সচিবালয় যে প্রথম ফটকটি রয়েছে তারই সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি দেখতে পারি যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, যদি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখতে চাই, যেমনটা দেখতে পারি যে শিক্ষা ভবন বা হাইকোর্টের সামনে এবং কি রমনা পল্টন, পাশাপাশি দেখতে পারি যে শাহবাগ, আমরা দেখতে পারি যে রাজধানীতে 12টি প্লাটুন কিন্তু বিজিবি মোতায়েনের পাশাপাশি আইনি শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে রাজধানীকে। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম সচিবালয় অভিমুখে। এই ছিল আমার কাছে সর্বশেষ